আপনার কি হওয়া কাজে বাধা আসছে, আপনার জীবনে সবসময় সমস্যা লেগেই আছে, একটার পরে একটা সমস্যা সবসময় লেগেই থাকছে, আপনার হাতে টাকা পয়সা আসছে না, তাহলে আপনার জীবন থেকে কাটাতে হবে মাঙ্গলিক দোষ। আপনারা হয়তো শুনে অবাক হবেন যে এটা আবার কি। মাঙ্গলিক দোষ যদি আপনি কাটাতে পারেন তাহলে আপনার জীবনটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তার সাথে আপনাদেরকে লাভ করতে হবে মায়ের আশীর্বাদ। আপনারা যদি মায়ের আশীর্বাদ পেয়ে যান তাহলে আপনাদের জীবনের কখনো অসুবিধা থাকবে না, সবসময় জীবনে সুখ থাকবে এবং কি আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে। তাহলে আর দেরি করছেন কেন? 16ই জুন চলে আসুন মায়ের মন্দিরে। 16ই জুন মায়ের মন্দিরে করা হবে বড় করে হোমযজ্ঞ, মহাপুজো এবং সেদিনকে মাঙ্গলিক দোষ কাটানো হবে। যে সকল ভক্তরা চাইছেন মায়ের মন্দিরে এসে মাঙ্গলিক দোষ কাটাতে, তারা চলে আসুন বাঁকুড়া জেলার ইছারিয়া গ্রাম, সোনামুখী থানা অন্তর্গত মা মনসা সেবাশ্রম। আপনারা অনেকেই বুঝতে পারলেন না, চলুন আজকে আপনাদেরকে ভালো করে ভাঙিয়ে বলে দিই। আচ্ছা, সত্যি কি মাঙ্গলিক দোষ কাটালে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি বলছি একদম। মায়ের আশীর্বাদ যদি আপনি পেয়ে যান তাহলে আপনার জীবনটা কিন্তু সব সমস্যার সমাধান আস্তে আস্তে হতে লাগবে। তাই আপনাদেরকে সেই মাঙ্গলিক দোষ কাটাতে হবে। তো আপনারা অনেকেই ভাবছেন কিভাবে এই মাঙ্গলিক দোষ কাটাবো, কিভাবে মায়ের মন্দিরে যোগাযোগ করব এবং কিভাবে মায়ের মন্দির যাব। একটা কথা বলি, মায়ের মন্দির কিছুদিন বন্ধ ছিল, 2 মাস ধরে মায়ের মন্দিরে কাজ হচ্ছিল। তো মায়ের মন্দিরে অনেক ভক্তরা এসেছে মায়ের সঙ্গে কথা বলার জন্য, ভক্তরা সবাই ফিরে গেছে। সেই সব ভক্তরা অনেক অপেক্ষা করে আছে। আর 16ই জুন যে মায়ের মন্দির খুলছে সেদিনকে হবে সব থেকে বড় মহাপুজো। মায়ের মন্দিরে হোমযজ্ঞ করা হবে। সেই দিনকে আপনাদের জীবনে যে কোনো সমস্যা নিয়ে আপনারা এসে মায়ের কাছে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন, আপনাদের জীবনে মাঙ্গলিক দোষ কাটাতে পারেন। কিন্তু মাঙ্গলিক দোষ কাটাতে গেলে আমি একটা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আমাদের সাথে। অনেক ভক্তকে তো একসঙ্গে মাঙ্গলিক দোষ কাটানো তো সম্ভব নয়। তো আপনারা যদি তাড়াতাড়ি চাইছেন মাঙ্গলিক দোষ কাটাতে, তাহলে তাড়াতাড়ি করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মা মনসা সেবাশ্রমে যোগাযোগ করবেন। প্রত্যেক শনিবার মঙ্গলবার মায়ের মন্দিরে মহাপুজো হয়। একটা কথা ভালো করে শুনে রাখবেন, 16 দিন হচ্ছে সব থেকে বড় মহাপুজো। যেহেতু মায়ের মন্দির 2 মাস বন্ধ ছিল, তো সেই জন্য সেদিনকে বড় করে মায়ের মন্দিরে মহাপুজো করা হবে। আপনারা অনেকেই ভাবছেন দাদা আমি কিভাবে যাব মায়ের মন্দিরে। মায়ের মন্দিরের সম্পূর্ণ ঠিকানা হচ্ছে বাঁকুড়া জেলা ইছারিয়া গ্রাম, সোনামুখী থানা অন্তর্গত মা মনসা সেবাশ্রম। আর একটা কথা আপনাদেরকে বলি, মায়ের মন্দিরে যে সকল ভক্তরা আসবেন বিশ্বাস ও ভক্তি নিয়ে আসবেন। মায়ের কাছে যদি কোনো ভক্ত বিশ্বাস ও ভক্তি নিয়ে আসে, মা কিন্তু কোনো ভক্তকে খালি হাতে ফেরায়নি। আপনারা কখনো কিছু পাওয়ার জন্য মাকে ভালোবাসবেন না, কখনো ভেবে আসবেন না যে আমি মায়ের কাছে যাব, মা আমাকে একটা চাকরি করে দেবে। কখনো ভেবে আসবেন না মায়ের কাছে যাবো, মা আমাকে কোটি কোটি টাকা দিয়ে দেবে। কখনো ভেবে আসবেন না মাকে ভালোবাসবেন, ভালোবেসে মায়ের কাছে আসবেন, মাকে এসে আপনার মনের কথা জানাবেন আর মায়ের সাথে এসে কথা বলবেন। আপনারা সবাই চলে আসুন বাঁকুড়া জেলা ইছারিয়া গ্রাম। আর আপনারা অনেকেই জানতে চাইছেন মায়ের মন্দিরে গিয়ে কি থাকার ব্যবস্থা আছে? অবশ্যই। আপনারা যারা অনেক দূর থেকে আসবেন তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে মায়ের মন্দিরে। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের জন্য মা আছে সব সময়। আমাদের মা সকল ভক্তর মনোবাসনা পূর্ণ করে, যে সকল ভক্তরা মন দিয়ে মাকে ডাকে। তাই সকলের কাছে আমার একটাই চাওয়া, আপনারা যদি মাকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দেবেন, কারণ মায়ের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর সকলেই একবার বলে যাবেন জয় মা মনসা। ধর্ম হোক যার যার, মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার। আপনার যদি কোনো কিছু জানার থাকে মায়ের ব্যাপারে, মায়ের মন্দিরের ব্যাপারে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা।